আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। কৃষ্ণা স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের বাড়িতে কলকাতা থেকে এক ইউটিউবার দাদাভাই আসছে, তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো। ওই দাদাভাইয়ের সঙ্গে আমরা কীভাবে দিনটা কাটাই আর কী কী করি, তো আজকে ব্লগটা দেখতে থাকো। চলো, আমার সকাল থেকে অনেক কাজ। এখন আমি স্নান করে এসেছি, পুজো করব, তারপরে দাদার জন্য নাস্তা রেডি করবো। এটা হচ্ছে চিকেন, এদিকে হচ্ছে ফুলকপি ভাজা, আর ভাজাভুজি হয়ে গেছে। এটা আলু, মাছ ভাজাও হয়ে গেছে, মাছের ডিম ভাজা। এখন আমি খুব ব্যস্ত, পরে কথা বলি। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মানে নেপালের বাড়িতে কলকাতা থেকে ইউটিউবার দাদা হয়ে আসছে, তো আজকে ওনাকে দেখাবো। আমি কি বলবো খুঁজে পাচ্ছি না আজকে। এবার দেখে চিনতে পারছো সবাই? দাদা ভাই একটু তাকান। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে কলকাতার যাদবপুরে, তাই তো? আমাকে আপনার এখানে কতজন আছেন দেখেন এইভাবে, তাহলে সেভাবে বলতাম না, খুব বেশি না, আমার খুব ছোট্ট পরিবার। ঠিক আছে, ছোট হোক। তো আমি আপনার যে চ্যানেল নাম সেটা আমি আমার চ্যানেলে বলে দেবো আমার ভিডিওতে। তো ওখান থেকে আমার কিছু লোকজন আসে দেখে আর কি। তো আমার চ্যানেল থেকে তোমরা যারা এই দিদিকে দেখছো বা দেখছেন, অবশ্যই দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। আর দিদি নেপালে থাকেন, বিগত কত বছর ধরে আছেন এখানে? হ্যাঁ, 10 বছরের উপরে। 10 বছরের উপরে ধরে এই নেপালে আসেন। নেপালে উনি যেখানে থাকেন কাঠমান্ডুতে, এটি প্রপার সিটি আর কি। তো এখানে ওইভাবে তেমন কোনো ভিলেজ বা গ্রাম এরিয়া না। এখানে নিত্য দিনের যে সমস্ত কার্যকলাপ উনি করে থাকেন, বাড়িতে খাওয়া দাওয়া, রান্না বান্না, বাইরে ঘুরতে যাওয়া, বাইরে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, এই ধরনের ভিডিওগুলো দিদির মানে কি বলে লাইফস্টাইল যেগুলো আর কি, সেগুলো তোমরা দেখতে পাবে। তো সেটা দেখার জন্য আর কি দিদির সাথে থেকো, আর দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দিদি দেখো আমাকে সকালে ব্রেকফাস্টের জন্য কি কি দিয়েছে। আমি এতগুলো লুচি কখনো বাড়িতে খাই না, তারপরে দিয়েছে। সবাইকে ধন্যবাদ যে ভিডিওটি আর দিদির ভিডিও স্কিপ না করে কন্টিনিউ করো, আর সাথে থেকো। নতুন শুরু করেছেন, আশা করি ভালো লাগবে। আর আমি দিদিকে বলবো যে ভালো ভালো ভিডিও, এই কাঠমান্ডুর ভিডিও আর কি তুলে ধরার জন্য। এখানে প্রচুর ঘোরার জায়গা আছে। দিদির বাড়ির ঠিক আশেপাশে এত সুন্দর সুন্দর মন্দির আছে যে দেখলে চোখ জুড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো সেগুলো দিদিকে বলবো যাতে ওগুলো তুলে ধরে এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, দিদিকে স্কিপ না করে দেখো, ভালোবেসো আর কি। মানে কাঠমান্ডুতে থাকি, এবার শুধু যে ডেলি ব্লগ করবো সেটা নয়, মানে নেপালের যে মন্দির, পাহাড়, পর্বত, তারপর বিভিন্ন সুন্দর সুন্দর যে প্লেস আছে সেইগুলোও তুলে ধরবো। তো আমার মানে দর্শক বন্ধুরা যদি আমাকে কমেন্ট করে জানায় যে এখানে যান, ওই জায়গাটা দেখান, আমি সবাই তো চেনে না। বাংলাতে আপনি ভিডিও করেন, বাংলার লোকজন এত, আমি তো জানতাম না যেখানে এত কিছু আছে, এই আছে। তো সেগুলো আপনাকে বলতে হবে যে আমি আজকে মন্দিরে যাব না, আমি আজকে বাজারে যাব। আগের কোনো ভিডিওতে বলে দেবেন, তারপরে সেটা দেখার পরে কেউ যদি বলে না আমি মন্দির দেখতে ভালোবাসি, যেটা আর কি ভোট বেশি হবে সেখানে চলে যাবে। এখানে সবচেয়ে মানে বিখ্যাত পশুপতিনাথ মন্দির যায়, তারপরে আরও আছে নারায়ণ স্থান, ইস্কন আছে নেপালে, বিশেষ করে আপনার চন্দাগিরি, মনকামনা, কেবিলঘাটটার ওখানে পাহাড় পর্বত প্রচুর। আপনি যদি এই টুরিস্ট স্পটটাকে অ্যাভয়েড করে আপনার বাড়ির থেকে খুব বেশি মনে হয় গ্রামগুলো, গ্রামের মানুষের কালচার কিভাবে, তাদের খাওয়া দাওয়া কি, গিয়ে কথা বলতে বলতে আমার মধ্যে মিশে যাবে। হ্যাঁ, আমাদের মানে গ্রাম, এখানে নেপালের গ্রাম ভক্তপুর আছে, এখান থেকে আধ ঘন্টা হবে, অতটা দূরে আছে। তো ওখানে হচ্ছে আমাদের যে ঘর মালিক, বিল্ডিং মালিক, উনি থাকেন। তো ঠিক আছে, আমি আরও সারাদিন কি কি করি দেখতেই পাবে তোমরা। তো এখন দাদাভাই নাস্তাটা করে নিই ভালোভাবে। দাদাভাই নাস্তা করে ছাদে গিয়েছেন, কেন ছাদের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করতে। তো আমার আরও দাদাভাইয়ের সঙ্গে যে অন্য অন্য ব্লগগুলো আছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আমি কালকে না ওখানে দাঁড়িয়ে এদিকে তাকাচ্ছিলাম, এইখানে দেখতে খুব সুন্দর লাগছিল। ওখান থেকে আমি দিকটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তো আজকে সেখানে চলে এসেছি, বেশ ভালো লাগছে। আচ্ছা, তার মানে ওই যে ট্রি বলছি না, সিঙ্গেল ট্রি, সেটা হচ্ছে ওই পারে, ওই পিছন সাইড।
ছোটো ছোটো এগুলো ছোটোগুলো কাঁচা লঙ্কা, সেটা ছোটো কাঁচা লঙ্কা, এরকম কাঁচা লঙ্কা, কিন্তু পাতা তো এরকম কেন? গোল লঙ্কা যে বড় এখানকার প্রচণ্ড ঝাল। আচ্ছা আচ্ছা, তো যাও, এটা হচ্ছে একটা ফল, এতে কিছু মানে দাদাভাই আমাদের নেপালে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি, আর দাদাভাইও খুব খুশি হয়েছে। আর তোমরা তো দেখতেই পেলে দাদাভাই নাস্তা করতে করতে আমাকে ব্লগ দেওয়ার মানে ব্লগ বানানোর অনেক টিপস দিয়েছেন। হয়তো কাজের সূত্রে সংসারের তাগিদে আর কি এখানে শহরে পড়ে থাকতে হয়, বা শহরেও সেটা দেশের মধ্যে হোক বা দেশের বাইরে হোক, তারপরেও কিন্তু গ্রামের প্রতি একটা টান থেকে যায়। কখনো মন কেমন হয় না, এরকম করে হয় না? ভাবো দিন শেষে একটা সময় ওনার ওই গ্রামের প্রতি একটা মন কেমন করা যেটা বলে সেটা হয়। অবস্থার কার না ভালো লাগে, সবার ভালো লাগে। চতুর্দিকে পাহাড় দেখা যায়, এটা পুরোটা পাহাড়, ওই যে বেঙ্গালি বলে ওটা দেখতে আছে, চোখে দেখতে হচ্ছে, আমার ক্যামেরা দেখতে পাচ্ছি পুরো পাহাড়, এদিকে পুরো একদম গোল করে কাঠমান্ডুটা পুরো দিচ্ছে। আচ্ছা, তার মানে এয়ারপোর্টটা কোন দিকে দেখছি না, এরকম আচ্ছা, ওই টাওয়ার কি বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি গতকালকে ওই টেম্পল থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। দাদা আবারও বলছি অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনাদের এখানে এসে। আর আকাশ কী করছো? দাদাভাই তো নেপালের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ, আর দাদাভাই এবার কি বলছে তোমরা একটু শোনো। তোমরা আমাকে যারা এই কৃষ্ণা স্টাইল ব্লগে দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, বা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই কৃষ্ণা স্টাইল ব্লগ দেখছো বা আমাকে এখানে দেখছো। আজ আমি এখানে এসেছি এই কৃষ্ণার ম্যাডামের বাড়ি, বা ওনার যিনি হাজবেন্ড ওই দাদার বাড়ি, বা ওনাদের একটি ছেলে আছে, পুত্র সন্তান, ওদিকে পেছনে দেখতে পাচ্ছ আকাশ ক্লাস 8-এ পড়ে। আর ওদের যে বাড়ি নেপালের কাঠমান্ডুতে, পার্টিকুলার এই জায়গার নাম কি দাদা? কাঠমান্ডু, এটা ইন্দ্রচক। ইন্দ্রচক, এটা হচ্ছে কাঠমান্ডুর ইন্দ্রচক, ওনারা থাকেন। আর এই যে দিদি কৃষ্ণা ম্যাডাম, উনি নিজের যে সমস্ত লাইফস্টাইল ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরেন তোমাদের কাছে বা আপনাদের কাছে। তো ওনার সাথে বা ওনার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিও লাইক করে, বা বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে আর কি নিজেদের ভালো মন্দ কথা শেয়ার করে। তো তাহলে কিন্তু ওনার থ্রুতে, এই কৃষ্ণা ম্যাডামের থ্রুতে তোমরা কিন্তু এই নেপালের যে কাঠমান্ডুর ইন্দ্রচকের আশেপাশে প্রচুর ঘোরার জায়গা, ট্যুরিস্ট স্পট প্রচুর পরিমাণে আছে, খুব ভালো ভালো স্পট, সেগুলো তোমরা দেখতে পাবে। আর বিশেষ করে আমি গতকালকের ওই পাহাড়ে, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই পাহাড়ে সোজা দেখতে পাচ্ছ একটা ওই যে কী জানো, বুদ্ধ টেম্পল, কি গোম্বা না কি বলে, গোম্বা না, আমার পেছনে ওই মাথায় পাহাড়ের মাথায় একটা মন্দির দেখতে পাচ্ছ, বুদ্ধিস্ট টেম্পল, নেপালি ভাষায় যেটাকে গোম্বা বলা হয়। তো ওখানে আমি গিয়েছিলাম, একেবারে ওই ম্যাডামের একেবারে বাড়ির ঠিক সামনাসামনি ওখানে। তো খুব সুন্দর একটা জায়গা, ওনার এই ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তোমরা ওই মন্দির দর্শন করতে পারো। শুধু ওই মন্দির না, আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে, তীর্থস্থান বলতে পারো আর কি, যেহেতু মন্দির বা পূজা পার্বণ জায়গাগুলিতে আমরা তীর্থস্থান বলে ভাবি বা মনে করি। ইভেন পশুপতি যে টেম্পল আছে, সম্ভবত এই চ্যানেলে একটা আছে, আমি দেখেছিলাম, সেগুলো তোমরা দেখতে পারো। ইভেন পাহাড়ি যে গ্রাম হয়, সেই গ্রামের কালচার, তাদের খান পান, তাদের জীবন জীবিকা, তারা কিভাবে সকাল থেকে তাদের যে জীবন বৈচিত্র্য আর কি, সকাল থেকে বিকেল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত সব কিছু এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারো। যদি তোমরা রিকোয়েস্ট করো কমেন্টের মাধ্যমে এনাকে, তাহলে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, দিদির ভিডিও দেখো আর কি, সবার কাছে অনুরোধ বা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে।